ব্যাংক, ডিপিএস, এরপরে বিভিন্ন সংগঠন, এই বিভিন্ন সংগঠন জনগণের বিভিন্ন প্রলোভন দেখিয়ে, লাভ দেখিয়ে বিভিন্নভাবে উৎসাহিত করে তাদের কাছ থেকে অর্থ নেয়। যখন অর্থের অ্যামাউন্ট খুব বেশি হয়, মোটা অঙ্কের টাকা হয়, তখন এই জনগণের টাকাগুলি তারা মেরে খায়, তারা পালিয়ে যায়, দেশ বিদেশে চলে যায়। কিন্তু কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তার মানে তারা মানুষের আমানত যেখানে রক্ষা করার কথা ছিল, তারা সেই আমানত রক্ষা করতে পারে না। এই আমানতের খেয়ানতের কারণে মানুষের আস্থা নষ্ট হয়ে যায়। এই যে মাঝে মধ্যে ব্যাংক কেলেঙ্কারিতে পড়ে মানুষ ব্যাংকের টাকা উঠাতে পারে না, ব্যাংকে যায় 10,000 টাকা নিয়েও ফিরতে পারে না, কিন্তু ব্যাংকে তিনি লাখ লাখ টাকা রেখে রাখছেন, কিন্তু টাকা আনতে পারে না, ব্যাংক দেউলিয়া হয়ে যায়। কেমন করে হয়? আমানতের খেয়ানত থাকার কারণে হয়। আমানতের খেয়ানত থাকার কারণেই মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়। মানুষ এই যে কি একটা ইন্স্যুরেন্স করে, ইন্স্যুরেন্স 10 বছর, 20 বছর, 5 বছর, অনেক ইন্স্যুরেন্স করার কারণে অনেক মানুষ রাস্তার ভিখারি হয়েছে। লাখ লাখ টাকা 5 বছর সময় মেয়াদ শেষ করেছে, 10 বছর মেয়াদ শেষ করেছে, কিন্তু মেয়াদ শেষে দেখছে শূন্য, এখান থেকে আর চালানা পয়সাও নিয়ে ফিরতে পারে নাই। আপনি ভাইয়ের কাছে সম্পদ বুঝাইয়া দিছে যে ভাই আমি বিদেশে থাকি, টাকা পয়সা যাই পাঠাই, আমানতদারিতা হিসাবে এই টাকা পয়সাগুলি যেন খরচ হয়। বাড়িতে আইসা দেখে ছোট ভাইয়ের নামে সব হয়ে গেছে, বড় ভাই 20 বছর বিদেশ করে আইছে, বাড়িতে আইয়া দেখে তিনি শূন্য হয়ে গেছে। এরকম হয় না? এই আমানতদারিতা অনেক পরিবারে মা বাবা নিজেরাও এই আমানত রক্ষা করতে পারে না। এক সন্তান যে বেশি দেয়, এক সন্তান যে কম দেয়, মেয়েরে তো দেয়ই না। আমাদের সমাজে মেয়েরে তো সম্পদ দেয় না বললেই চলে। এরপরে যদি মেয়ে কোনো রকম বুঝে, তাইলে মামলা মোকদ্দমা ঝগড়াঝাটি কইরা যদি কিছু নিতে পারে, সবাই এক বাক্যে বলে ফেললো, আরে এটা তো আলামিন। আলামিনকে মানতে আমাদের কোনো দ্বিধা নাই, কারণ তিনি কখনো অন্যায় কাজ করেন না, আর কখনো মিথ্যার আশ্রয় নেন না। তিনি যা বলবেন আমরা সবাই মেনে নিব। আল্লাহর হাবিব আসলেন, গোত্রের সব মানুষগুলি বলল, ওরে আলামিন, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তুমি কি দেখো না আজকে কয়েকদিন কাবার এই নির্মাণ কাজ বন্ধ, আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। কি দ্বন্দ্ব? বলে যে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব, এই কাবার মধ্যে সবচেয়ে যে দামি পাথর হাজারে আসওয়াদ, এই হাজারে আসওয়াদটা কারা নির্মাণ করবে, এই হাজারে আসওয়াদটা কারা বহন করবে, কারা স্থাপন করবে, এইটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব। এখন আমি কি করতে পারি? তুমি ফয়সালা করে দাও, তুমি যেই ফয়সালা করবা আমরা এইটাতেই রাজি। কয় তাই নাকি? আল্লাহর হাবিবের কাঁধে একটা রুমাল ছিলেন, তিনি রুমাল বিছাইয়া দিছে, তিনি রুমাল বিছাইয়া দিছে। এবার গোত্রের নেতাদেরকে বললেন যে আপনারা রুমাল ধরেন। সকল গোত্র রুমালের চারপাশে ধরল। আল্লাহর হাবিব নিজ হাতে পাথরটাকে চাদরের উপরে, রুমালের উপরে রাখলেন। এবার বললেন যে আপনারা নিয়ে যান। এবার সবাই নিয়ে গেল। যখন কাবার কাছে আসলো, আবার আল্লাহর হাবিব চাদর থেকে পাথর উঠাইয়া কাবার ওই জায়গাতে বসাইয়া দিলেন। সুন্নাহ অফ মদিনা, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমানতের খেয়ানত করা, এটা অন্য এক হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে আমানতের খেয়ানত করা এটা হচ্ছে মুনাফিকের একটি আলামত। আমানতের খেয়ানত করা এটা হচ্ছে মুনাফিকের একটি আলামত। অথচ মুনাফিক পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে 3 শ্রেণীতে ভাগ করেছেন। এক শ্রেণী হলো মুমিনুন, আরেক শ্রেণী হলো কাফিরুন, আরেক শ্রেণী হলো মুনাফিকুন। আল্লাহ মুমিনদের আবাসস্থল জান্নাত জাহান্নামের কথাও বলেছেন।
আবার কাফেরদের আবাসস্থল জাহান্নামের বিভিন্ন বর্ণনা দিয়েছেন। আবার মুনাফিকদের আবাসস্থল জাহান্নামের বিভিন্ন বর্ণনা দিয়েছেন। তার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে তারা থাকবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে, যেখানে শাস্তি হবে অনেক বেশি। তার মানে মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সংকেত দিলেন যে যারা মুনাফিক হবে তাদের শাস্তি কাফেরদের চাইতে আরো বেশি হবে, হিন্দুদের চাইতে মুনাফিকের শাস্তি বেশি হবে, বৌদ্ধদের চাইতে মুনাফিকের শাস্তি বেশি হবে, মুশরিকদের চাইতে মুনাফিকের শাস্তি বেশি হবে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, একজন মুনাফিকের চিহ্ন তিনটি। যখন একজন মানুষের মধ্যে তিনটা জিনিস চলে আসবে তখন তোমরা ধরে নিবা নিশ্চয়ই এই ব্যক্তিটা মুনাফিক। ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও সে নামাজ আদায় করে, রোজা রাখে, তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, আর সমাজের মধ্যে পরিচয় দেয় জামা আন্নাহু মুসলিম, নিশ্চয়ই আমি বড় মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়ার পরেও তাকে মুসলমান, মুমিন, খাঁটি মুসলমান বলা যাবে না। রোজা রাখার পরেও খাঁটি মুসলমান, মুমিন বলা যাবে না। সে নিজেকে মুসলমান পরিচয় দিলেও তাকে মুসলমান বলা যাবে না। এই তিনটা নিদর্শন থাকার কারণে বুঝে নিতে হবে নিশ্চয়ই সে মুনাফিক। আর মুনাফিকের জায়গা হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে, যেখানে শাস্তি হবে অনেক বেশি। জাহান্নামীরা যারা জাহান্নামে ঢুকবে, জাহান্নামের অনেকগুলি স্তর থাকবে। কিছু স্তর থাকবে শাস্তি অনেক বেশি, কিছু স্তর থাকবে শাস্তি একটু কম, আবার একটি স্তর থাকবে শাস্তি আরো কম, আবার আরেকটি স্তর থাকবে শাস্তি আরো হালকা। এমন করে করে স্তর এভাবে নির্ধারিত করা আছে। কিন্তু মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে স্তরে দিবেন ওই স্তরের মধ্যে শাস্তি হবে সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, তিনটা নিদর্শন মুনাফিকের ভিতরে থাকে, তিনটা খাসলাত। এক নম্বর, ইযা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে, কথা বলার ক্ষেত্রে অধিকাংশ সময় তারা মিথ্যা কথা বলে। অধিকাংশ সময় তারা মিথ্যা কথা বলে, ভালো কথায়ও মিথ্যা বলে, খারাপ কথায়ও মিথ্যা বলে, মানুষের সাথেও মিথ্যা বলে, এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও তারা মিথ্যা কথা বলতো। এই জন্য মুনাফিকদের ব্যাপারে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে একটি সূরা, সূরাতুল মুনাফিকুন। ওই মুনাফিকরা আল্লাহর হাবিবের কাছে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মুসলমান, আপনি যে নবী আমরা তো এটা স্বীকার করি, আল্লাহ যে আছেন আল্লাহকেও তো আমরা স্বীকার করি, আখিরাতকে বিশ্বাস করি, আপনার সাথে নামাজ আদায় করি, রোজা রাখি, তাসবিহ তাহলিল করি, আন্নাহু মুসলিম, নিশ্চয়ই আমরা তো মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যারা আপনার কাছে এই মুহূর্তে আইসা কত সুন্দর সুন্দর কথা বলছে, মূলত ওই কথা তো তাদের জবানের, কিন্তু অন্তর থেকে তারা এই কথা বলে না। আপনি তাদেরকে মুসলমান মনে করলেও আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি তারা মুসলমান না। আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি যে তারা মুসলমান না, তারা মিথ্যাবাদী। এরা আপনার কাছে এসে এই কথা বলছে, আবার আপনার থেকে দূরে যখন চলে যাবে শয়তানদের সাথে, কাফের মুশরিকদের সাথে যখন দেখা হবে, তখন আবার তারা তাদের কথা বলবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের খাসলাত তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে তখন তারা মিথ্যা কথা বলে। সব জায়গাতে তারা মিথ্যা কথা বলে। ব্যবসা করতে গেলেও মিথ্যা কথা বলে, চাকরি করতে গেলেও মিথ্যা কথা বলে,
পরিবারের সাথে গেলেও মিথ্যা কথা বলে, সন্তানদের সাথেও মিথ্যা কথা বলে, স্ত্রীর সাথেও মিথ্যা কথা বলে, মা বাবার সাথেও মিথ্যা কথা বলে। যাদের এই মিথ্যা অভ্যাস হয়ে গেছে তারা সব জায়গাতে সব অবস্থায়, কি ভালো কথা কি খারাপ কথা, কি ভালো জায়গা কি খারাপ জায়গা, কি আত্মীয় স্বজন কি পরজন, সবার সাথেই তারা অহরহ সবসময় মিথ্যা কথা বলে। প্রবাদ আছে না যে চোরের নাই ধর্মের, হ্যাঁ, আর চোরে মানে না ধর্মের কাহিনী। এটা সুন্দর প্রবাদ। চোর যদি শ্বশুর বাড়িতেও যায় সেখানে গিয়েও চিন্তা করে যে কিছু চুরি করার মাল আছে কিনা। তো মিথ্যাবাদীদের অবস্থাও এমন, এরা যখন মিথ্যায় এতটাই পটু হয়ে যায় যে এরা সারা জীবন ওই মিথ্যার উপরেই সময় অতিবাহিত করে। কি জায়গা কি আয় জায়গা, কি বন্ধু কি বান্ধব, কি ভাই ব্রাদার, কি আত্মীয় স্বজন, কি পর্যন, ওইগুলি আর দেখার সময় থাকে না। এরা সব জায়গাতেই মিথ্যা কথা। ওই মিথ্যাবাদীরা কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকবেন, আসো কাছে আসো। জিজ্ঞেস করবেন তোমরা কি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আদায় করেছ? মিথ্যাবাদীরা করবে, হ্যাঁ আমরা তো নামাজ আদায় করেছি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করেছি, খুব উত্তম রূপে আদায় করেছি। আল্লাহ পাক বলবেন, সত্যই কি তোমরা নামাজ আদায় করছো? হ্যাঁ আল্লাহ সত্যই, আমি তো নামাজ মিস করি নাই, নামাজ আদায় করেছি। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মিথ্যাবাদীদেরকে পরীক্ষা করবেন, তাহলে দুনিয়াতে যখন সেজদা করেছো আমি আল্লাহকে দেখো নাই, আমি আল্লাহকে সামনে পাও নাই, রুকু করেছো আমি আল্লাহকে সামনে পাও নাই, দাঁড়িয়েছো নামাজের মধ্যে আমি আল্লাহকে সামনে দেখো নাই, সামনে পাও নাই, আজকে তোমার সামনে আমি আল্লাহ হাজির। দুনিয়ার জমিনের মধ্যে সেজদা দিয়েছো না দেখে, আজকে সেজদা করো আমি আল্লাহকে দেখে। তখন ধরা পড়ে যাবে যারা নামাজি তারা দুনিয়াতেও যেমন করে সেজদা দিয়েছে, ওই হাসরের ময়দানে আল্লাহকে দেখেও তারা তেমন করে সেজদা দিবে। আর যারা দুনিয়াতেও সেজদা দেয় নাই কিন্তু আল্লাহর সাথে প্রতারণা করছে, মিথ্যার আশ্রয় নিচ্ছে, তাদের দেহটাকে আল্লাহ পাথরের মতো শক্ত বানায় দেবে। তখন তারা সেজদা করতে পারবে না। আর যখন সেজদা করতে পারবে না তখন ধরা পড়ে যাবে, হায় রে হায়, আমি তো মিথ্যা কথা বলে বাঁচার চেষ্টা করেছিলাম, কিন্তু আল্লাহ তো আমার দেহটাকে পাথরের মতো শক্ত বানায় দিছে, আমি তো রুকুও করতে পারি না, সেজদাও করতে পারি না। তখন তারা কোটি কোটি মানুষের সামনে লাঞ্ছনা পাবে। এই কারণে মিথ্যাবাদীরা দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। দুনিয়াতেও তাদের উপরে গজব, আখিরাতেও তাদের উপরে গজব। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মুনাফিকের প্রথম নাম্বার আলামত হলো তারা মিথ্যা বলে। মানুষের প্রতিটি গুনার একটা দুর্গন্ধ আছে। পৃথিবীতে আমরা যে খাবার খাই, এই খাবার নষ্ট হয়ে যাওয়ার পরে এই খাবার থেকে একটা দুর্গন্ধ বের হয়। কিছু খাবারের দুর্গন্ধ থাকে একটু কম, আবার কিছু খাবারের দুর্গন্ধ থাকে খুব বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মিথ্যা কথা বলে এই মিথ্যার কারণে তার একটা দুর্গন্ধ তৈরি হয়। এই দুর্গন্ধের কারণে তার দেহের মধ্যে যে রহমতের ফেরেশতারা থাকে, ওই রহমতের ফেরেশতারা কমপক্ষে 40 হাত দূরে চলে যায়। মিথ্যাবাদীদের মিথ্যার দুর্গন্ধে রহমতের ফেরেশতারা 40 হাত দূরে চলে যায়। এই জন্য যারা খাঁটি ইমানদার তারা কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না। জীবন চলে যাবে কিন্তু কখনো মিথ্যা কথা বলবে না, কখনোই মিথ্যার আশ্রয় নেবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেন তাম পৃথিবীর মানুষের কাছে মডেল, কারণ তিনি 63 বছরের জিন্দেগি অতিবাহিত করেছেন। কি ছোট অবস্থায়, কি শিশু অবস্থায়, কি কিশোর অবস্থায়, কি যুবক অবস্থায়, কি বৃদ্ধ অবস্থায়, তার 63 বছরের জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনকে প্রচার করার আগে আরবের ভূখণ্ডে যত ধরনের মানুষ ছিল, প্রতিটি মানুষের কাছে আমাদের নবী ছিল সম্মানের। সব মানুষগুলি আমাদের নবীকে আল আমিন বলে ডাকতো, আল আমিন বলে ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো। যে আলামিন, আমাদের তো আলামিন এমন একজন মানুষ
আমরা জীবনে কত মিথ্যা কথা বলি, কত মিথ্যার আশ্রয় নিয়েছি, কিন্তু আমাদের আলামিন আজ পর্যন্ত জীবনে একটি মিথ্যা কথাও বলে নাই। সুবহানাল্লাহ। আরব ভূখণ্ডের যখন কাবা নির্মাণ করা হয়, কাবার মধ্যে একটা পাথর, এটার নাম হলো হাজারে আসওয়াদ, সম্মানিত পাথর। কিন্তু এই সম্মানিত পাথরকে বহন করাও সম্মানের। আরবের অনেকগুলি গোত্রের মাঝে দ্বন্দ্ব তৈরি হলো, কারা এই পাথর বহন করে কাবার মধ্যে ফিটিং করবে। এই গোত্র বলছে আমরা, ওই গোত্র বলছে আমরা, ওই গোত্র বলছে আমরা। এভাবে তাদের মধ্যে হাঙ্গামা তৈরি হয়ে গেল, মারামারি পর্যন্ত লেগে গেল পাথর স্থাপনকে কেন্দ্র করে। এরপরে একজন হঠাৎ করে বলল যে মারামারি করে কোনো লাভ নেই, আমরা একটা চলো মীমাংসায় যাই। আজকে অনেক দিন কাবা ঘরের কাজ বন্ধ, এই মারামারির কারণে পাথর স্থাপনকে কেন্দ্র করে অনেক দিন নির্মাণ কাজ বন্ধ করে রাখা হয়েছে। চলো আমরা মারামারি ঝগড়া বিবাদ সব বাদ দিই, এখন একটা সমঝোতায় যাই। কি সমঝোতা? কই চলো আগামীকাল সকালবেলা যে সবার আগে কাবার চত্বরে ঢুকবে সেই আমাদের এই বিচারের ফয়সালা দিবে। এবার সকল গোত্র তার কথায় ঐক্যমত পোষণ করলো, ঠিক আছে। গভীর রাতেই নেতারা ঈশা মসজিদে হারামের মধ্যে কাবার চত্বরে এসে উপস্থিত হয়ে বসে রয়েছে, কে সবার আগে আজকে এই কাবার চত্বরে প্রবেশ করে। একটু পরেই হঠাৎ করে দেখে একজন মানুষ কাবার চত্বরে প্রবেশ করছে, তাকায় দেখে তিনি তো আর অন্য কেউ নন, তিনি হলেন আমাদের আল আমিন। সবাই এক বাক্যে বলে ফেললো, আরে এটা তো আলামিন। আলামিনকে মানতে আমাদের কোনো দ্বিধা নাই, কারণ তিনি কখনো অন্যায় কাজ করেন না, আর কখনো মিথ্যার আশ্রয় নেন না। তিনি যা বলবেন আমরা সবাই মেনে নিব। আল্লাহর হাবিব আসলেন, গোত্রের সব মানুষগুলি বলল, রে আলামিন, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তুমি কি দেখো না আজকে কয়েকদিন কাবার এই নির্মাণ কাজ বন্ধ, আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। কি দ্বন্দ্ব? বলে যে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব, এই কাবার মধ্যে সবচেয়ে যে দামি পাথর হাজারে আসওয়াদ, এই হাজারে আসওয়াদরা কারা নির্মাণ করবে, এই হাজারে আসওয়াদরা কারা বহন করবে, কারা স্থাপন করবে, এইটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব। এখন আমি কি করতে পারি? তুমি ফয়সালা করে দাও, তুমি যেই ফয়সালা করবা আমরা এইটাতেই রাজি। কয় তাই নাকি? আল্লাহর হাবিবের কাঁধে একটা রুমাল ছিলেন, তিনি রুমাল বিছাইয়া দিছে, তিনি রুমাল বিছাইয়া দিছে। এবার গোত্রের নেতাদেরকে বললেন যে আপনারা রুমাল ধরেন। সকল গোত্র রুমালের চারপাশে ধরল। আল্লাহর হাবিব নিজ হাতে পাথরটাকে চাদরের উপরে, রুমালের উপরে রাখলেন। এবার বললেন যে আপনারা নিয়ে যান। এবার সবাই নিয়ে গেল। যখন কাবার কাছে আসলো, আবার আল্লাহর হাবিব চাদর থেকে পাথর উঠাইয়া কাবার ওই জায়গাতে বসাইয়া দিলেন। এবার সবার মুখেই হাসি, কারো মুখে কোনো রাগ নাই, অভিমান নাই, ঝগড়া নাই, বিবাদ নাই। এখন আর কেউ বলতে পারে না, আরে কাবার পাথর আমি বহন করছি, আমি করছি, আমরা করছি। এখন দেখে যে সব নেতারাই বহন করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইভাবে কাফের মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানত, সম্মান করত, বিশ্বাস করত, কারণ তিনি যে ছিলেন আল আমিন। তার জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেন নাই, মিথ্যার আশ্রয় গ্রহণ করেন নাই। কিন্তু যেদিন থেকে আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করলেন, সেদিন থেকেই কাফের মুশরিক ইহুদি নাসারারা আল্লাহর হাবিবের দুশমন হয়ে গেল। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত কয়টি? তিনটি। এক নম্বরে মিথ্যা বলা, এক নম্বরে মিথ্যা। দুই নম্বর আলামত হলো ওয়াইজা ওয়াদা খলাফা, যখন তারা ওয়াদা করে তখন ওয়াদা বরখেলাফ করে, যখন প্রতিশ্রুতি দেয় তখন প্রতিশ্রুতি ভঙ্গ করে। আপনি আজকে এই ভাইকে বলেছেন, ও ভাই আমি তোমাকে তো আবার এই জিনিসটা আগামীকাল দিয়ে দিব, কিন্তু আপনি দিলেন না। আবার আগামীকাল আবার তারিখ দিলেন, এর পর দিন দিব।
এরপর দিন আপনি দিলেন না, এইভাবে তাকে ঘুরাচ্ছেন। এমন হয় না? এই যে বিশেষ করে কর্জে হাসানা একটি ইবাদত, কর্জে হাসানা একটি ইবাদত, মানে অন্যকে ঋণ দেওয়া, হাওলাত দেওয়া, এটা একটা কি ইবাদত। কেমন ইবাদত আপনারা জানেন? আপনি যদি কোনো মানুষকে হাওলাত দেন, তাহলে এই পরিমাণ অর্থ দান করলে যেই পরিমাণ সওয়াব হইতো, আপনি তাকে হাওলাত দেওয়ার কারণে আল্লাহ আপনার আমলনামায় ওই দান করার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। অথচ আপনি দান করেন নাই, আপনি শুধু তাকে কিছুদিনের জন্য ঋণ দিছেন, হাওলাত দিছেন, এই কারণে দান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিছে। এটাকে বলা হয় কর্জে হাসানা। আবার মনে করেন যে আপনি এক সপ্তাহ সময়ে তাকে এই ঋণ দিলেন, এক সপ্তাহ সময়ে, এক সপ্তাহ পরে সে আসলো, আইসা বলল যে ভাই আমার তো টাকাটা জোগাড় হয় নাই, আমাকে আরো একটা সপ্তাহ সময় দেন, 2 দিন সময় দেন, 4 দিন সময় দেন। আপনি তাকে এই 2 দিন, 4 দিন, 5 দিন, এক সপ্তাহ সময় দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দ্বিতীয়বার আবার তাকে সুযোগ দেওয়ার কারণে, সময় দেওয়ার কারণে ওই অর্থ প্রতিদিন দান করলে যেই পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ পাক তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব প্রতিদিন লিপিবদ্ধ করে দিবেন। এটাকে বলা হয় কর্জে হাসানা। এজন্য কর্জে হাসানা ইবাদত। কিন্তু আজকে আমাদের সমাজ থেকে কর্জে হাসানা একবারে উঠেই গেছে। এই উঠে যাবার পিছনেও কিছু কারণ আছে, কারণ আছে না? টাকা দিচ্ছেন আরাম আয়েশে হাসি খুশিতে, কিন্তু টাকা আদায় করতে জুতার তলা ক্ষয় হয়ে গেছে। এরপরও একসাথে টাকা পান নাই, আজকে 10 টাকা, কালকে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এমন করে করে টাকা আনতে আনতে এই টাকা আপনার কোনো কাজেই লাগে না। আবার অনেক ক্ষেত্রে কত মেল দরবার, বিচার আচার, মামলা মোকদ্দমা করেও টাকা আদায় করা যায় নাই। এইরকম স্বভাব চরিত্রের কারণে আজকে আমাদের সমাজ থেকে কর্জে হাসানা নামক একটি শ্রেষ্ঠ ইবাদত, সওয়াব পাওয়ার জায়গা নষ্ট হয়ে গেছে। টাকা নেয়ার সময় কত কৌতূহল, কত মানুষ অমুক তমুক, এই অসুবিধা সেই অসুবিধা, কান্নাকাটি, হাত জোর করে আপনার কাছ থেকে টাকা পয়সা নিবে, কিন্তু নেওয়ার পরে দেওয়ার সময় হলে আপনি আর তাকে খুঁজে পাবেন না। মোবাইল থাকবে বন্ধ, ঘর থাকবে তালামারা, ব্যবসা থাকবে তালামারা, চাকরি বাকরি সব জায়গা থেকে তিনি উধাও। তখন আপনার কাছ থেকে সে শুধু পালায়ন করবে, পালায়ন করবে। বাড়িতে গেছেন, জিজ্ঞেস করছেন, এই অমুকে বাড়িতে আসনি? ঘরে আছে, সন্তানদের শিখাই দিছে, যাইয়া ক আব্বাই ঘরে নাই। সন্তান এসে বলতেছে, আব্বাই কইছে আপনারে বলতাম আব্বাই ঘরে নাই। আমাদের সমাজের তো এই পরিস্থিতি এখন চলছে। ওরে ভাই, আপনি টাকা ঋণ নিছেন, হাওলাত নিছেন, আপনার পিছনে পাওনাদার ঘুরতে হবে কেন? আপনি পাওনাদারকে খুঁজে বের করে তার টাকা আপনি পুনরায় পরিশোধ করে দিবেন। এটাই হচ্ছে ইমানদারের চরিত্র। আর টাকা মাইরা খাওয়া, যার কাছ থেকে আপনি উপকার পেলেন তাকে হয়রানি করা, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। একজন খাঁটি ইমানদার মুমিন মুসলমানের পিছনে কখনো পাওনাদার গুড়গুড় করে ঘুরতে হয় না। মুনাফিকদের পিছনেই পাওনাদাররা ঘুরে। আর যারা এইভাবে ঘুরায় তারা কখনো মুমিন হতে পারে না। নিশ্চয়ই তাদের ভিতরে মুনাফিকের খাসলাত ঢুকে গেছে। আপনি আজকে একজনের টাকা মেরে খেয়ে ফেললেন, সম্পদ মেরে খেয়ে ফেললেন, এই কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় কিন্তু আপনাকে দাঁড়াতে হবে। আপনি দুনিয়াতে বেঁচে গেলেন, কিন্তু আল্লাহর কাঠগড়া থেকে বেঁচে যাওয়ার ক্ষমতা নাই। আজকে আমাদের সমাজে কিন্তু এই কাজগুলি অহরহ চলছে। বিশ্বাস করে ভাই ভাইকে টাকা হাওলাত দেয় না, বিশ্বাস নাই যে তার কাছ থেকে আমি পুরো টাকাটা আবার সময় মতো পাবো। মা বাবা ছেলে সন্তানকেও দেয় না, বলে যে ওরে দিলে আর পাবো না। এই কর্জে হাসানা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের সমাজে সুদ আর ঘুষের ব্যবস্থা হয়েছে।
হারাম পদ্ধতি অবলম্বন হয়েছে। যদি এই কর্জে হাসানার ব্যবস্থাটা ঠিক থাকতো তাহলে আর এই সমস্ত খারাপ কাজে হারাম পন্থা আমাদের সমাজে অবলম্বন হইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জে হাসানা এনেছেন একজন ইহুদির কাছ থেকে। দেয়ার তারিখ এখনো হয় নাই, আরো অনেক দিন বাকি আছে। হঠাৎ করে ইহুদি চলে আসছে। ইহুদি আইসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন থেকে একটা চাদর দিয়া এভাবে আল্লাহর হাবিবকে গলার মধ্যে টাইনা ধরছে। গলার মধ্যে টেনে ধরার কারণে আল্লাহর হাবিবের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, তার চেহারা লাল হয়ে গেছে। আল্লাহর হাবিব পিছনে ফিরে তাকালেন, তাকায় দেখলেন যে সে পাওনাদার। কিন্তু এত কঠিন পরিস্থিতিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগকে কেমন করে নিয়ন্ত্রণ করলেন? তিনি তার দিকে তাকায় কিছু বলেন নাই, মুস্কে হাসলেন আর হেসে বললেন, ভাই তুমি কি এসেছো? কত দয়ার মানুষ। আর আমরা হইলে কি বেড়া, তুই টিয়া পাবি, টিয়ার সময় টিয়া নিবি, কিন্তু আমার সাথে তুই এমন আচরণ করবি, এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চরিত্রের দিক থেকে ছিলেন সুমহান, খুলুকিন আযীম। তার চরিত্রটা এতটাই মাধুর্যতাপূর্ণ ছিল যেটা অতুলনীয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন পরিস্থিতি তার দিকে তাকিয়ে তিনি মুস্কি হাসলেন, এসে বললেন, ওমর সাবধান, কিছু বলা যাবে না, কিছু করা যাবে না, সে পাওনাদার। আমি তার কাছ থেকে ঋণ এনেছি, তার টাকা তুমি পরিশোধ করার ব্যবস্থা করে দাও। হযরত ওমর তো রাগ হয়ে গেলেন, তার টাকা দেবো, তার জনমের টিয়া আজকে দেব। তে টাকা পাবে, নিতে আসবে, কিন্তু আপনার সাথে এমন আচরণ, এটা আমি ওমর বরদাস্ত করতে পারি না। যখন দেখছে যে ওমর রাগ হয়ে গেছে, আল্লাহর হাবিব ওমরকে বললেন, এই ওমর সাবধান, রাগ করে ফেলেছ, এখন তোমার জরিমানা দিতে হবে, তাকে ডবল টাকা পরিশোধ করে দাও। এটাই ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তিনি পাওনাদারকে কেমন করে সম্মান করেছেন, কেমন করে ইজ্জত দিয়েছেন। আর আপনি পাওনাদারকে ঘুরাইতে ঘুরাইতে জোতার তলা ক্ষয় করে এড়াইছেন। এমন শিক্ষা দিয়ে দিয়েছেন যে তিনি আর সারা জীবনে যেন কাউরে কর্জে হাসানা না দেয়, ঋণ না দেয়, আওলাদ না দেয়। আপনি আপনার একটি চরিত্রের কারণে আপনার মাধ্যমে আরো অনেক ভাইয়েরা এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে গেল। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা যখন ওয়াদা করবে, ওয়াদা রক্ষা করবে, ওয়াদা কখনো ভঙ্গ করবে না। যখন মানুষকে প্রতিশ্রুতি দিবে, এই প্রতিশ্রুতি রক্ষা করবে, প্রতিশ্রুতি কখনো তারা নষ্ট করবে না। কিন্তু আমাদের সমাজে এই প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে মানুষরা খুব পটু। আর যদি এই লোক যদি নেতা খেতা হয়, তাইলে তো কোনো কথাই নেই। আজকে এই জায়গাতে এক কথা, ওই স্থান পরিবর্তন হওয়ার সাথে সাথেই তার সব কথা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এটা কখনো মুসলমান ইমানদারের চরিত্র নয়, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মুনাফিক থেকে সাবধান থাকার জন্য আমাদেরকে এই নিদর্শনগুলা দিয়ে দিয়েছেন। এর উম্মত, মুনাফিক থেকে যদি বেঁচে থাকতে না পারো, তাহলে মুনাফিক কৌশলে কৌশলে বিভিন্ন জায়গায় তোমাকে ধোঁকা দিবে, ক্ষতিগ্রস্ত করবে, বিভিন্ন জায়গাতে তোমাকে অসুবিধায় ফেলে দিবে। সাবধান, মুনাফিক থেকে তোমরা সবসময় বেঁচে থাকবা। আর মুনাফিকের আলামত তিনটা: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে বরখলাফ করলে, আর তার কাছে যদি আমানত রাখা হয় তাহলে সে আমানতের খেয়ানত করে। আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে, আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে। আমাদের সমাজে আমানতের খেয়ানত করার মানুষের সংখ্যা খুব বেশি। ব্যাংক, ডিপিএস, এরপরে বিভিন্ন সংগঠন, এই বিভিন্ন সংগঠন জনগণের বিভিন্ন প্রলোভন দেখিয়ে, লাভ দেখিয়ে বিভিন্নভাবে উৎসাহিত করে তাদের কাছ থেকে অর্থ নেয়। যখন অর্থের অ্যামাউন্ট খুব বেশি হয়, মোটা অঙ্কের টাকা হয়, তখন এই জনগণের টাকাগুলি তারা মেরে খায়, তারা পালিয়ে যায়, দেশ বিদেশে চলে যায়।
কিন্তু কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তার মানে তারা মানুষের আমানত যেখানে রক্ষা করার কথা ছিল, তারা সেই আমানত রক্ষা করতে পারে নাই। এই আমানতের খেয়ানতের কারণে মানুষের আস্থা নষ্ট হয়ে যায়। এই যে মাঝে মধ্যে ব্যাংক কেলেঙ্কারিতে পড়ে মানুষ ব্যাংকের টাকা উঠাতে পারে না, ব্যাংকে যায় 10,000 টাকা নিয়েও ফিরতে পারে না, কিন্তু ব্যাংকে তিনি লাখ লাখ টাকা রেখে রাখছেন, কিন্তু টাকা আনতে পারে না, ব্যাংক দেউলিয়া হয়ে যায়। কেমন করে হয়? আমানতের খেয়ানত থাকার কারণে হয়। আমানতের খেয়ানত থাকার কারণেই মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়। মানুষ এই যে কি একটা ইন্স্যুরেন্স করে, ইন্স্যুরেন্স 10 বছর, 20 বছর, 5 বছর, অনেক ইন্স্যুরেন্স করার কারণে অনেক মানুষ রাস্তার ভিখারি হয়েছে। লাখ লাখ টাকা 5 বছর সময় মেয়াদ শেষ করেছে, 10 বছর মেয়াদ শেষ করেছে, কিন্তু মেয়াদ শেষে দেখছে শূন্য, এখান থেকে আর চালানা পয়সাও নিয়ে ফিরতে পারে নাই। যারা দেয় তারা ভালো, আমানতের খেয়ানত যেন না হয়। যারা আমানত রক্ষা করে তারা তো করে, কিন্তু যারা করে না তাদের কথা বলছি। এরকম অসংখ্য জায়গা আছে, বিভিন্ন সংগঠন মানুষ আমানতের সাথে বিশ্বাস করে টাকা জমা দেয়। অনেক জায়গাতে আমি শুনেছি হজের জন্য টাকা জমা দিছে, হজের জন্য টাকা জমা দিছে। 1জন 2জন তো আর দেয় না, লাখ লাখ মানুষ দেয় যে একসাথে এত টাকা জমাইতে পারবো না, অল্প অল্প করে দিই। কিন্তু হজের সময় আসলে সব মাইল পরে দেখে যে কিচ্ছু নাই, যার কাছে টাকা জমা দিছে সেও নাই, যেই কোম্পানিতে জমা দিছে এই কোম্পানিও নাই। এভাবেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমানতের খেয়ানত, শুধু সম্পদ দিয়ে আমানতের খেয়ানত নয়, বরং আপনারা যে আমাকে ইমাম বানিয়েছেন, তার মানে ইমাম হিসাবে আমার কাছেও একটা আমানত রেখেছেন। এই জায়গাতে থেকেও আমি আমার আমানত রক্ষা করতে হবে। এই জায়গাতে থেকেও যদি আমি আমার আমানত রক্ষা করতে না পারি, তাহলেও আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাবদিহি করতে হবে। এই জায়গাতে দাঁড়ায় যদি আপনাকে আমি কোরআন সুন্নাহর কথা বলে সঠিকভাবে বলতে না পারি, শোনাইতে না পারি, আপনাদেরকে দিক নির্দেশনা দিতে না পারি, নামাজগুলি পরিপূর্ণভাবে আদায় করাতে না পারি, তাহলেই তো আমার আমানত রক্ষা হলো না, আমানতের খেয়ানত হয়ে গেল। আপনারা হাজার হাজার মানুষ একজন ইমামকে ইমাম বানায়া আপনারা নামাজে দাঁড়ান, ইক্তেদাইতু বিহাজাল ইমাম, আপনার ইমামের উপরে আপনার সম্পূর্ণ নামাজের দায়িত্ব অর্পণ করলেন। আর ইমাম তার জায়গা থেকে এই মুক্তাদিদের নামাজের আমানত রক্ষা করতে হবে। আমানত রক্ষা করতে পারলেই সে বেঁচে গেল, আর যদি আমানত রক্ষা করতে না পারে তাহলে আল্লাহর কাঠগড়ায় সে আসামি হয়ে গেল। এভাবে আমাদের সমাজের নেতা, আমাদের বস, আমাদের কোম্পানির মালিক বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষগুলি আমানত। আপনি একজন মেম্বার বানাবেন, ওই মেম্বার কি শুধু মেম্বার বানাবেন বিষয়টা এমন না, বরং গোটা ওয়ার্ডটাকে আপনি তার কাছে আমানত হিসাবে রাখবেন। জনগণ আপনার জান মালের নিরাপত্তার আমানতদার বানাবেন। আপনি একজনকে চেয়ারম্যান বানাবেন, আপনিও কিন্তু তাকে শুধু চেয়ারম্যান বানাবেন বিষয়টা এমন না, পুরা ইউনিয়নের একটা আমানতদার বানাবেন। সে তার জায়গা থেকে তার আমানত রক্ষা করবে, প্রতিশ্রুতি রক্ষা করবে, জনগণের কল্যাণে সময় ব্যয় করবে, জনগণের কল্যাণে অর্থ খরচ করবে, রাষ্ট্র থেকে যা বরাদ্দ আসবে পুঙ্খানুপুঙ্খানুভাবে জায়গায় জায়গায় সঠিকভাবে অর্থগুলি খরচ করবে। এটার নাম হচ্ছে আমানত। কিন্তু আজকে দেখেন রাষ্ট্রীয়, সরকারি, বেসরকারি, মানে কোনো প্রয়োজনীয় সেক্টরগুলিতে আমানত বলতে আর কিছু নাই। আপনি হসপিটালে যান, আমানত বলতে কিছু নাই। ইউনিয়ন পরিষদগুলিতে যান, আমানত বলতে কিছু নেই। এরকম করে করে যত উপরের সেক্টরে যাবেন, সব সেক্টরগুলিতে এইভাবেই নষ্ট হয়ে গেছে। আমানতদারিতা বলতে কোনো কিছু নেই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদের ভিতরে আমানতদারিতা থাকে না তারা কখনো খাঁটি ইমানদার মুসলমান হতে পারে না। এগুলো মুনাফিকের চরিত্র। এই জন্য
আমানতদার হতে হবে আমাদের। আর আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা এই দুইটা নিদর্শন, দুইটা চিহ্ন নিজের ভিতরে আনতে পারলো না, তারা খাঁটি মুমিন মুসলমান হতে পারলো না। এক নম্বরে হলো আমানত রক্ষা করা, দুই নম্বরে ওয়াদা রক্ষা করা, প্রতিশ্রুতি রক্ষা করা। এই জন্য আমাদেরকে আমানত রক্ষা করতে হবে। কথার আমানত আছে, কথার আমানত আছে না ভাই? আপনাকে বিশ্বাস করে কিন্তু আমি এই কথাটা বলেছি, আপনি কিন্তু আর কারো কাছে বললেন না, কিন্তু আপনি এই কথা এর পর দিন পুরা সংবাদ সম্মেলন করে এলাকায় প্রচার করে দিয়েছেন। আপনি কথার আমানত রাখতে পারলেন না, আপনি সম্পদের আমানত রাখতে পারলেন না। আপনি ভাইয়ের কাছে সম্পদ বুঝাইয়া দিছে যে ভাই আমি বিদেশে থাকি, টাকা পয়সা যাই পাঠাই, আমানতদারিতা হিসাবে এই টাকা পয়সাগুলি যেন খরচ হয়। বাড়িতে আইসা দেখে ছোট ভাইয়ের নামে সব হয়ে গেছে, বড় ভাই 20 বছর বিদেশ করে আইছে, বাড়িতে আইয়া দেখে তিনি শূন্য হয়ে গেছে। এরকম হয় না? এই আমানতদারিতা অনেক পরিবারে মা বাবা নিজেরাও এই আমানত রক্ষা করতে পারে না। এক সন্তান যে বেশি দেয়, এক সন্তান যে কম দেয়, মেয়েরে তো দেয়ই না। আমাদের সমাজে মেয়েরে তো সম্পদ দেয় না বললেই চলে। এরপরে যদি মেয়ে কোন রকম বুঝে, তাইলে মামলা মোকদ্দমা ঝগড়া ঝাঁটি কইরা যদি কিছু নিতে পারে। আপনি আমানত রক্ষা করতে পারলেন না। আপনি বাবা হতে পারেন, কিন্তু আপনার আমানত আছে। এই সন্তানগুলি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আমানত, আপনি তাদের ক্ষেত্রে আমানত রক্ষা করতে হবে। আপনার দেহটাকে যে আল্লাহ দিলেন, এই দেহটাও আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। এই আমানত, এই কারণে অঙ্গ হানি করা, নিজের অঙ্গ নষ্ট করা হারাম। আমাদের সমাজে একটা প্রচলিত প্রবাদ বা আমাদের গোটা রাষ্ট্রের মধ্যে কেমন যেন চলছে যে মরণের পরে দেহ দান করে দেওয়া। আপনারা শোনেন নাই? বিভিন্ন হসপিটালে এটাই সেটাই মরণের পরে দেহ কি করে দেয়? দান করে দেয়। মরণের পরে দেহ দান করার অধিকার তোমাকে কি দিছে? দেহ দান করার অধিকার তো তোমার নয়, কারণ এই দেহের মালিক তো তুমি না। দেহের মালিক কে? আল্লাহ। যতদিন হায়াত আছে তোমাকে এই দেহটা আল্লাহ তোমার আমানত হিসাবে দিয়েছে। এই হাত ব্যবহার করে তুমি আল্লাহর ইবাদতে সময় কাটাবা, এই পা ব্যবহার করে তুমি হেঁটে হেঁটে মসজিদে যাবা, এই জবান ব্যবহার করে আল্লাহর তাসবিহ পড়বা, জিকির আজকার করবা, কোরআন তেলাওয়াত করবা, মানুষকে ভালোর দিকে আহ্বান করবা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা। তোমার মাথা দিছে ব্রেন খাটায়া খাটায়া মানুষের কল্যাণে সময় অতিবাহিত করবা। এভাবেই তো প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমানত। এই জন্য যারা আত্মহত্যা করে, আল্লাহর হাবিব বলেন যারা আত্মহত্যা করে তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। বলে যে কেন? কয় দেহটা ছিল আল্লাহর আমানত, কিন্তু সে আত্মহত্যা করে আমানত নষ্ট করে ফেলেছে। আল্লাহর আমানত সে পরিপূর্ণভাবে আমানতদার হিসাবে আমানত রক্ষা করতে পারে নাই, এই জন্য আল্লাহ রাগ হয়ে তাকে জাহান্নামী বানায় দিচ্ছেন। এই জন্য মরণের পরে দেহ দান করা, চক্ষু দান করা, কিডনি দান করা, অমুক দান করা, সমুক দান করা, এগুলি ইসলাম বিরোধী কাজ। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। মরণের পরে তার দেহটাকে আমরা কত আদর যত্ন করে গোসল দেই না, একটু বাঁকা কইরা রাখি না যে কষ্ট পাবে, একটু নাড়াচাড়া করাই না যে কষ্ট পাবে, নেয়ার ক্ষেত্রে কত সতর্কতা অবলম্বন করি। কেন? মুহাদ্দিসিনে কেরামরা ব্যাখ্যা করেছেন যে একজন জীবিত মানুষ যেমন কষ্ট পায়, একজন মৃত মানুষ তেমনই কষ্ট পায়। একজন মৃত মানুষকে কাটলে যেমন করে কষ্ট পায়, একজন মৃত মানুষকে কাটলেও তেমন করে ওই ব্যক্তি কষ্ট পায়। একজন মৃত মানুষকে অসম্মান, একজন জীবিত মানুষকে অসম্মান করলে যেমন করে কষ্ট পায়, একজন মৃত মানুষকে অসম্মান করলে তেমন করেই সে কষ্ট পায়। এই জন্য মৃত্যুর পরেও তার লাশের সাথে কখনো খারাপ আচরণ করা যায় না, লাশকে কষ্ট দেওয়া যায় না, লাশকে সম্মানের সাথে, আদর যত্ন, মায়া মমতার সাথে তাকে দাফন করতে হয়। এই কারণেই করতে হয় কারণ জীবিত অবস্থায় তার যেই হুকুম
মরার পরেও তার দেহের সাথে আমাদের আচার ব্যবহার, আমাদের সম্মান ইজ্জত প্রদর্শন করা আমাদের জন্য তেমন হুকুম। এই কারণে মরণের পরেও এই লাশের সম্মান ইজ্জত রক্ষা করা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেই কারণে এই বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। আমানতদারিতা যেন আমাদের নষ্ট না হয়। আমানতদারিতা যদি নষ্ট হয়ে যায় তাহলে দুনিয়াতেও আমাদের জন্য অকল্যাণ বরাদ্দ হবে, আখেরাতেও আমাদের জন্য অকল্যাণ বরাদ্দ হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই মুনাফিকের খাসলাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং খাঁটি ইমানদার মুমিন মুসলমান হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক।